হ্যালো ডিয়ার ফার্মা স্টুডেন্ট, যেমনটা কি আমরা সবাই জানি যে জিলেট 2024-এর পরীক্ষা জুন মাসে এবং ফার্মাসি এক্সিট এক্সামের পরীক্ষা কিন্তু অক্টোবর মাসে। তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ফার্মাসিস্টের বিভিন্ন রিক্রুটমেন্ট নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি এবং আশা করা যায় ভবিষ্যতে আরও কিছু নোটিফিকেশন আমরা দেখতে পাবো। সুতরাং জিলেট পরীক্ষা হোক বা ফার্মাসি এক্সিট পরীক্ষা হোক বা হচ্ছে গভর্নমেন্ট ফার্মাসিস্টের পরীক্ষা হোক, সব থেকে দরকার হচ্ছে সিলেবাস কমপ্লিট করার সঙ্গে সঙ্গে এমসিকিউটাকেও কিন্তু প্র্যাকটিস করা। সুতরাং জিলেট এক্সাম বা ফার্মাসি এক্সিট এক্সাম বা গভর্নমেন্ট ফার্মাসিস্ট এক্সাম আমরা সবাই জানি যে এমসিকিউ কোশ্চেনই সেখানে আমরা দেখতে পাই, তার মানে এমসিকিউ বেসড পরীক্ষাটা হয়। তো এমসিকিউ যদি আমরা এখন থেকে প্র্যাকটিস করি তাহলে কি হবে না, আমাদের যে কোথায় ভুল হওয়ার সম্ভাবনা বেশি বা কোন জায়গাগুলোতে ভুল হয়ে থাকে সাধারণত, বা কোশ্চেনে সিলি মিস্টেক কিভাবে সাধারণত হয়ে থাকে, বা টাইমিং কিভাবে ম্যানেজ করা যায়, মানে কম সময়ে কিভাবে আনসারগুলো করা যায়, সেগুলোর জন্য এমসিকিউ যত বেশি করে প্র্যাকটিস করা যাবে ততই কিন্তু আমাদের এক্সামে অনেক সুবিধা হবে। সুতরাং আজকে আমরা কথা বলবো একটা স্টাডি মেটেরিয়ালস, যেটা হচ্ছে পুরোটাই এমসিকিউ বেসড এবং যেখানে শুধু এমসিকিউ কোশ্চেন নয়, তার সঙ্গে আনসারটাও দেওয়া রয়েছে এবং তার সঙ্গে কিছু কোশ্চেনের যে আনসার তার এক্সপ্লানেশনও আমরা দেখতে পাবো। তো এই যে স্টাডি মেটেরিয়ালসটা কিন্তু তৈরি করা আছে ডিপ্লোমা ইন ফার্মাসির যে কারেন্ট সিলেবাস, সেই কারেন্ট সিলেবাস এর উপরেই কিন্তু তৈরি করা আছে। যেখানে কি হচ্ছে না, ডিপ্লোমা ইন ফার্মাসির ফার্স্ট ইয়ারের 5টা সাবজেক্ট, সেকেন্ড ইয়ারে 6টা সাবজেক্ট, টোটাল হচ্ছে 11খানা সাবজেক্ট নিয়েই কিন্তু এই এমসিকিউ স্টাডি মেটেরিয়ালসটা তৈরি করা আছে। যেমন ফার্মাসিউটিক্স, ফার্মাকগনোসি, অ্যানাটমি ফিজিওলজি, ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল ল অ্যান্ড এথিক্স, সোশ্যাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যেখানে অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক দুটোই, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট, ফার্মাকোথেরাপিউটিক্স এবং হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি। তো এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো থেকে কমপ্লিট সিলেবাসের উপরে এই সাবজেক্টগুলো থেকে কিন্তু এমসিকিউ তৈরি করা আছে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু তৈরি করা আছে। তো আশা করি এই স্টাডি মেটেরিয়ালসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সুবিধা হবে, অনেকটাই আমরা এগিয়ে যেতে পারবো এবং প্রিপারেশনটাকেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। ডিপ্লোমা ইন ফার্মাসি এখন যারা ফার্স্ট ইয়ারে রয়েছো বা যারা সেকেন্ড ইয়ারে রয়েছো, বা ডিপ্লোমা ইন ফার্মাসি যারা পাশ করে গেছো, যারা এখন চাকরির জন্য পড়াশোনা করবে চিন্তা করছো বা প্রিপারেশন নেবে, তাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালসটা নিশ্চয়ই অনেক বেনিফিট হবে। সুতরাং এই স্টাডি মেটেরিয়ালসটা পাওয়া যাবে, এইখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে কিন্তু সাধারণত এই স্টাডি মেটেরিয়ালসটা কুরিয়ারের মাধ্যমে পাওয়া যাবে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন।